হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি খারকুল পাতা বাটা। দেখো, এই খারকুল পাতা গাছগুলি ঘরের আশেপাশেও হয় কিংবা বাজারেও কিনতে পাওয়া যায়। আমি এখানে 5 বান্ডিল মতো খারকুল পাতা নিয়েছি। আর এই খারকুল পাতাগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেডি করে নেব। এই পাতা বেশিক্ষণ জলে রাখলে হবে না, জল থেকে ধুয়ে তাড়াতাড়ি তুলে নিতে হবে, কারণ না হলে হাত কোটাবে। এই সময় রসুনটা আমি ছাড়িয়ে নেব। বড় সাইজের 2টো রসুন নিয়েছি ও কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে রসুন ও লঙ্কার ভাগ কমও দিতে পারো, চাইলে বেশিও দিতে পারো। এবার খারকুল পাতাগুলো গরম কড়ায় 2 মিনিটের জন্য ভাপাতে দেওয়া হলো। দেখো, 2 মিনিট হয়ে গেছে আর ভালোভাবে ফুটেও গেছে। খারকুল পাতা ভাপানো হয়ে গেছে। এবার কতটা জলও বেরিয়ে গেছে দেখো। আর এই জল ছেঁকে খারকুল পাতাগুলো তুলে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই খারকুল পাতা যদি শিলপাটাতে বাটা যায় তাহলে কিন্তু এর টেস্ট আরও দুর্দান্ত বেড়ে যায়। তবে আমি কিন্তু মিক্সিং জারেই পেস্ট করব। এখন দেখো, গরম কড়ায় রসুন ও কাঁচা লঙ্কাটা ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। রসুনের একটু কালার হয়ে গেছে দেখো। এবার কালো জিরেটা দিয়ে 2 সেকেন্ড নেড়ে নামিয়ে নেব। কালো জিরে বেশিক্ষণ ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে, তাই কালো জিরেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা ঠান্ডা করতে দিয়ে খারকুল পাতাটা এই সময় ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিলাম। দেখো, এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। এরপর ওই মিক্সির বাটির মধ্যে আমি কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে সবই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটাও আমার পেস্ট করা হয়ে গেল দেখো। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখন দেখো, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার পেস্ট করা মশলা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসছে, একটা ভালো গন্ধ বেরোবে, ততক্ষণ মশলাটা কষিয়ে যাব। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। আর এই সময় খারকুল পাতা বাটাটা তেলের মধ্যে দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই সময় একটু লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। লবণটা দেখে মনে হলো একটু কমই পড়েছে, তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, এইভাবে একদিন খারকুল পাতা বাটা বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রায় 5 মিনিট লাগলো আমার এই খারকুল পাতা ভাজতে। আর এখন আমি একটা লাঞ্চ বলে সার্ভ করে নিলাম। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ও কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে নিলাম। আর এই কাঁচা সর্ষের তেল আর কটা কাঁচা লঙ্কা দিলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব তাহলে সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এত সময় পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করলাম, ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।